ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে মা বোনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলিয়াতের যুগে যেমন ভাবে নারীরা বেগন্ধা ভাবে তারা চলাফেরা করত, তারা বেহায়াপনায় তারা বেহায়াপনায় তারা চলতো, কোনো পর্দা করতো না। আমার আল্লাহ নিষেধ করে দিলেন, ওইভাবে তোমরা চলিও না, ওভাবে চলা যাবে না। তাহলে আল্লাহ বললেন পর্দার কথা, নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারওয়াতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পর্দালে আম্মা জানেরা শুনেন, আপনাদের জন্য আল্লাহর পয়গম্বর সুসংবাদটা হলো আমার আল্লাহর পয়গম্বর বলে, তোমরা পর্দার মা বোনেরা যদি তোমরা চারটি কাজ তোমরা আদায় করতে পারো, চারটা কাজ যদি তোমরা করতে পারো, চারটা কাজ করার কারণে আমার আল্লাহর পয়গম্বর বলে, যদি মা বোনেরা চারটা কাজ করতে পারে, চারটা কাজ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা কাজ করার কারণে মা বোনেরা জান্নাতের দরজা কয়টা? কথা বলেন কয়টা? জান্নাতের দরজা হলো 8টা। আল্লাহর পয়গম্বর কয়, যদি মা বোনেরা চারটা কাজ করতে পারে, এ পর্দালে মা বোনেরা শুনেন, চারটা কাজ করার কারণে আমার আল্লাহর পয়গম্বর কয়, যদি চারটা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলল পর্দার কথা, আমার আল্লাহর পয়গম্বর কয় চারটা কাজ। নাম্বার 1 হলো ইযা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আমার আল্লাহর পয়গম্বর কয়, ও মা বোনেরা শুনেন, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। যদি আপনি আল্লাহর দেওয়া হুকুমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আজকে মা বোনেরা তারা সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চায় না। জোহরেরটা আদায় করে আসরে, আসরেরটা হলো মাগরিবে, মাগরিবেরটা এশায়, এশারের নামাজ আদায় করে অনেক রাত্রি করে, অনেকে পড়েই না। আর আমরা আল্লাহ তাআলার দেওয়া হুকুমটা আমরা এমন সমাজে পুরুষরা আমরা আছি, আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে আসি না? মসজিদের মধ্যে নামাজ আদায় করতে এসে আমরা বাসায় গিয়ে দেখি আমার বিবি এখন নামাজ আদায় করে নাই, আমার মেয়েটাও নামাজ আদায় করে নাই, আমার ছেলেটাও নামাজ আদায় করে নাই। আমি বাসায় গিয়ে আমার বিবিকে বলি না, ও বিবি তুমি কি নামাজটা আদায় করছো কিনা? আমরা এই কথাও জিজ্ঞাসা করি না, আমরা জিজ্ঞাসা করি না, বরং বাসায় গিয়ে বলি, তুমি আজকে জরিনার মা তুমি কি রান্না করছো? তুমি তরকারি ভাত তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসে, বলি কি বলি না? ও মুসলমান যুবক, আল্লাহর গোলাম, তুমি মসজিদের মধ্যে নামাজ আদায় করলা, বাসায় গিয়ে তোমার বিবি নামাজ আদায় করছে কিনা তুমি খবর নিলা না, তোমার মেয়েটা নামাজ আদায় করছে কিনা তুমি খবর নিলা না, তোমার সন্তানটা নামাজ আদায় করছে কিনা তোমার খবর নিলা না। অথচ আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি চাইলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু আমার বিবি নামাজ আদায় করলো না, আমার সন্তান নামাজ আদায় করলো না। মনে রাখবা, কোনোদিন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব না, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর পয়গম্বর 1 নাম্বার বলেন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। তো ও মা বোনেরা শুনেন, আপনাদের 1 নাম্বার কাজ আল্লাহর পয়গম্বর কয়
5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরুহা, রমজান মাসের রোজা। কিসের রোজা? রমজান মাসের রোজা। এই রমজান মাসের রোজাটা আবার আমার মা বোনেরা খুব সুন্দর করতে পারে। মা বোনেরা তো রমজান মাসের রোজা রাখে, শুধু তাই না, দেখবেন রমজান মাসের রোজা বাদ দিয়াও তারা বিভিন্ন নফল রোজা রাখে না। স্বামীর সাথে যখন ঝগড়া হয়, তখন ঝগড়া লাগে, ওই মা, ওই বোন, ওই স্ত্রী 7 দিন পর্যন্ত তারা না খায় দেয়। কথা বলেন ঠিক কিনা? থাকে না ভাই? কি ভাই থাকে না? একটু ঝগড়া লাগছে, দেখবেন হপ করে বসে আছে। কি থাকে না ভাই? এমন কি না খেয়ে থেকে বিছানাটা সহ আলাদা হয়ে গেছে, বালিশটা সহ আলাদা করেছে। শুধু তাই নয়, বর্তমান সমাজে ওই বিবি স্বামীর থেকে ঘরটা পর্যন্ত আলাদা করে। কথা বলেন ঠিক কিনা? ও মা, ও বোন, তোমরা রমজান মাসে রোজা রাখবা। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, আমার আল্লাহর পয়গম্বর কয় 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দা করা। আজকে আমার বাংলা জমিনে পর্দার কথা কি বলবো? বাংলা জমিনে তো পর্দা নাই বলতেই চলে। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কোন ঠিক কিনা? ইবলিসের বড় জেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে মিলে নারী মেলা জমায়, দলে দলে মিলে নারী মেলা জমায়। সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? আজকে আমার সমাজে পর্দার বেহাল অবস্থা আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে চলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে চলমল। অন্যকে তার দিকে আশিকি বানায়, অন্যকে তার দিকে আশিকি বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে ও মা, ও পর্দালে বোন, তোমরা শোনো। 3 নাম্বার আমার আল্লাহর পয়গম্বর কয় পর্দা করো, পর্দা করো, পর্দা করো। আমার আল্লাহ তাআলাও কয় পর্দা করো, নবীও বললেন পর্দা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমার আল্লাহ বলেন জাহেলিয়াতের যুগের মতো নারীরা যেভাবে বেগমটা ভাবে তারা চলাফেরা করছে, অমন ভাবে চলাফেরা করা যাবে না। এই না বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন কে? আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ও নারীরা তোমরা জাহেলিয়াতের যুগের মতো তোমরা এমন ভাবে চলাফেরা করিও না। তাহলে আল্লাহও বললেন তোমরা পর্দা করো, বক্তারাও বললেন তোমরা কি করো? পর্দা করো। ঠিক কি না? অথচ আজকে আমার মা, আমার বোন, আমার বিবি জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের হয়। কথা বলেন ঠিক কি না? বের হয় না? তুমি হাজি, তুমি ত্রিপল হাজি, বলে হুজুর দোয়া করেন আমার মেয়েটা ইন্টারে পড়ে, হুজুর ছোট মেয়ে ইন্টারে পড়ে। তে বললাম হাজি সাহেব আপনার এই পর্দা কই, পর্দা কেন করেন? হুজুর কি বলেন, আমার মেয়েটা কেবল ইন্টারে পড়ে, ছোট মেয়ে, এখনো নাক চিপলে মায়ের দুধ বের হবে। বলে কি বলে না? বলে কি বলে না? তুমি হাজি সাহেব, তোমার মেয়ে ইন্টারে পড়ে, এখনো তোমার মেয়ের বয়স হয় না। এমন সমাজ আমাদের, এমন অবস্থা সমাজে আছে না নাই? সম্মানিত হাজিরিন, মনে রাখবে পর্দা এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। 5 দিয়েছেন, রমজান মাসে রোজা যেমন ফরজ করে দিয়েছেন, পর্দা করা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ও ভাই, ও বোন, আজকে মনে করেন আপনার বাসায় কোনো একটা অনুষ্ঠান, আপনার বিবিকে বললেন যে বিবি আমি জমি বাড়ি ধান কাটবো, ভুট্টা লাগাবো, আলু লাগাবো, তুমি যেহেতু একটা অনুষ্ঠানে যেতে হবে, তোমাকে আমি 5,000 টাকা দিলাম। 5,000 টাকা দিলাম, তুমি শহরে যায়া তুমি কি করো? মার্কেট করে তুমি চলে আসো। তুমি মার্কেট করে চলে আসো। এখন তোমার দায়িত্ব হলো, আচ্ছা তোমার দায়িত্ব হলো বিবি তুমি বোরকা পরে যাবা। কি এটা যার বউ তার দায়িত্ব না? বলতে হবে যে তোমার আজকে তুমি শহরে যাবা, তুমি বোরকা পরে তুমি শহরে যাবা, মার্কেটে যাবা তুমি বোরকা পরে যাবা। এই দায়িত্ব বলা, এটা বলা দায়িত্ব আছে না নাই? আজকে
হ্যাঁ আবার বলতে হবে, এমন ভাবে বলতে হবে দেখো তুমি যখন শহরে যাবা হাত মোজা পা মোজা ঢিলঢালে যেটা বোরকা আছে এই বোরকাটা পরে কিন্তু তুমি শহরে যাবা। আবার ওই বোরকা না, ওই যে বিয়ের আগে বাবার বাসায় যে বোরকা ছিল একবারে চিকচিক করে লেজ লাগানি সেই এমন বোরকা রে ভাই, ওই বোরকা পরার থেকে না পরাই ভালো, ঠিক কিনা? এমন বোরকা আছে না আমাদের সমাজে আজকে, বলতে হবে এই বোরকা পরা যাবে না, এমন বোরকা পরতে হবে ঢিলঢালে সুন্দর কালো কালো বোরকা, যাতে করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মনে করেন কিছু বখাটে ছেলে আমাদের সমাজে আছে না, নাই কি আছে না, বলে ভাবি সালাম আলাইকুম, কি বলে কি বলে না, ভাবি দিন দিন যা আপনার চেহারা হচ্ছে মনে হয় বিয়েই হয় না, কি বলে কি বলে না, এ বদনার বিয়ে হলে তো ভাবি হলো কিবা করে রে, কি ঠিক কিনা? এমন আছে না নাই বখাটে ছেলে, যদি বিয়েই হয় না তোর ভাবি কই থেকে হলো? এই জন্য বলি ও ভাই তোমরা ও পর্দার মাও বোনেরা দেখবেন যদি স্বামী কল দেয় স্বামীকে কখনো সালাম দেওয়া পর্যন্ত দেয় না, এমন স্ত্রী আছে না নাই? নাই, কথা বলেন নাই? স্বামীকে সালাম দেয় না, কিন্তু ভুল করে যদি রং নাম্বারে কখনো কল চলে আসে ধরে বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কেমন আছেন, কি খবর, রং নাম্বার, অথচ স্বামীরা দেখবেন স্বামীকে তো সালাম দেয় না, কিন্তু রং নাম্বারে কল আসার কারণে সালাম দেয় কি দেয় না? সম্মান তো হাজির। আজকে মেয়েরা দেখবেন তারা সাইকেল চালায়, চালায় না? সাইকেল চালায়, ট্রেন চালায়, বিমান চালায়, চালায় না? এত কিছু চালায়, আর কি বলবো, তারা সাইকেল চালায়, হুন্ডা চালায়, বিমান চালায়, সব চালায়, ঘরেও তো আপনাকে চালায়, কি নাই? এমন স্ত্রী নাই? স্বামীকে ঘরে চালায় এমন স্ত্রী নাই আমাদের সমাজে? কথা নাই? ঘরে স্বামীকে সহ চালায়, স্ত্রী যা করবে বলবে গোলামের বেটা গোলাম, তুই উঠে না বসে থাক, দেখবে উঠে না বসে থাকতে হবে, কি ঠিক কিনা? আছে না? এই জন্য নারীরা আজকে এগিয়ে যাচ্ছে, তারা বলে যে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। দেখবেন ওই নারীগুলা শাহবাগ চত্বরে গিয়ে নিজের পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলনের কথা বলেন, ঠিক কিনা? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ারে, কি নারীর অধিকার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ারে, কি নারীর অধিকার, এ কি নারীর অধিকার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, খবর লইয়া দেখো না ভাই একেবারে সংসদে, কথা কোন ঠিক কিনা? কি আছে না? নাই নাই? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, খবর লইয়া দেখো না ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, নারী থাকবে শান্তির ঘরে, এত কষ্ট কি দরকার, এ কি নারীর অধিকার, এ কি নারীর অধিকার। কি আছে না? আছে না? সম্মানিত হাজিরিন, পর্দা এটা আল্লাহ তাআলার দেওয়া হুকুম, এই হুকুম আমাকে মানতে হবে, ঠিক কিনা? মুকুন সুসতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াদিকুন, গৌর কুন্দর মানে আল দিল সাদিকুন, বলেন না মারহাবা। তাহলে আমার আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার হলো পর্দা করা। কি করা? পর্দা করা, নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দা করা। এটা কার ঘোষণা? আল্লাহর পয়গম্বরের ঘোষণা। ও পর্দা আম্মা জানেরা শুনেন, আমার আল্লাহ বললেন পর্দার কথা, বক্তারাও বলে পর্দার কথা, আল্লাহর পয়গম্বরও বললেন পর্দার কথা। আজকে দেখবেন পর্দালে মা ও বোনেরা শুনেন, আমার মেয়ে আমার বিবি আজকে জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটে, এমন আছে না নাই? দেখবেন বাবা তার মেয়েকে নিয়ে শহরে যাবে, কোচিং এ যাবে, প্রাইভেটে যাবে, জিন্সের প্যান্ট একটা পরাইয়া মাথার চুলগুলো এলোমেলো করে হুন্ডার পিছনে নিয়ে যায়, এমন বাবা আমাদের সমাজে নাই? এমন ভাই আমাদের সমাজে নাই? অনেক আছে, অনেক আছে, হয়তো এই এলাকায় নাও থাকতে পারে। কি আছে না? সম্মানিত হাজির, আজকে তারা পর্দা করতে চায় না, পর্দা করতে চায় না। তোমার মেয়ে পর্দা করে না, তুমি বলো আমি হাজির। তোমার বোন পর্দা করে না, তুমি ভাই, তোমারও দায়িত্ব আছে। তোমার মা পর্দা করে না, তুমি ছেলে, তোমারও এটা কি আছে? দায়িত্ব আছে। আজকে দেখবেন আমরা কি করি, মনে করেন
আমরা ছোট ছোট গাছ লাগাই না, নতুন কোনো গাছ লাগাই না, ওই গাছটা যাতে করে ছাগলে না খায়, গরু না খায়, ভেড়ায় না খায়, সুন্দর করে বেড়া দেই কি দেই না? কথা বলেন দেই না? সুন্দর করে বেড়া দেই কেন? যাতে করে ঘাসটা না ভাঙে, ছাগল গরুয়ে না খায়। তাহলে আজকে ওই গাছটা যাতে করে না ভাঙে আমরা সুন্দর করে বেড়া দিলাম, কিন্তু আজকে আমার ওই কচি মেয়েটা, কচি বোনটা, আমি আজকে তাকে এমন ভাবে আমি রাস্তার মধ্যে বের করি। আরে ভাই, তুমি ওই গাছটা তুমি হিকমত বুঝলা, তুমি তোমার মেয়েটার তুমি আসল চরিত্র তুমি বুঝলা না। ওই গাছটাকে হেফাজত করার জন্য তুমি বেড়া দিলা যাতে করে ছাগলে না খায়, আর তুমি কচি মেয়েটা আজকে তুমি রাস্তার মধ্যে বের করে দিছো, তুমি কোনো বেড়া দাও নাই। তুমি চিন্তা করো তোমার ওই মেয়েটার অবস্থাটা কি হতে পারে। আজকে আমরা পর্দা করি, আমার দাদি, আমার নানি গাল গাতে ঝুলে গেছে, আছে না? তাকে এমন একটা বড় একটা বোরকা পরাই দিছি কালো ঢিলডালে, ওই একটা বোরকার মধ্যে 42 জন ঢুকবে, আছে না? কিন্তু আজকে আমরা কচি মেয়েগুলোকে আমরা পর্দার কথা বলি। ও পর্দালে মা ও বোনরা, আপনারা শুনেন, আল্লামা তারিক জামিল ওই পাকিস্তানের গিরগিট নামক একটি স্থান, ওই স্থানের মধ্যে তিনি ওই স্থানে একটি ঘটনা ঘটে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা তিনি কৃষিকাজ করতেন, কৃষিকাজ করতে করতে হঠাৎ করে যখন নামাজের সময় হয়ে যায়, ওই নামাজের সময় হয়ে যাওয়ার কারণে পর্দালে মা ও বোনেরা সুন্দর করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। যখন নামাজের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দা কৃষিকাজ থেকে বিরত হয়ে তিনি নামাজ আদায় করার জন্য একটা কবরস্থানের পাশে যায়। ওই কবরস্থানের পাশে গিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যখন সিজদার মধ্যে গেল, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ওই বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা কয়, সিজদার মধ্যে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা কয়, ওই নামাজের সিজদার মধ্যে শুনতে পায় একটা কবরের পাশ থেকে একটা আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝকো কবর সে বাহির নিকালো, মাই জিন্দা হো মুঝকো কবর সে বাহির নিকালো। আল্লাহর এই বান্দা এবার নামাজ শেষে আস্তে 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 কবরের পাশে হাঁটে, আর দেখে এই আওয়াজটা কোন কবর থেকে আসছে, মানে আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ওই বান্দা খুঁজে 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 দেখে এই কবর থেকে এই আওয়াজটা আসতেছে। এবারে আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল, আমি তো একা কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা ওই বান্দা সঙ্গে সঙ্গে ওই এলাকা মহল্লার মধ্যে চলে যায়। যাওয়ার পরে এলাকাবাসীকে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, দেখো এই কবরের মাঝে একটা আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝে কবর সে বাহির নিকালো। সমস্ত মানুষগুলো যখন কবরস্থানে চলে যায়, যাওয়ার পরে দেখে বাস্তবে এই আওয়াজটা আসতেছে। সবাই মিলে, কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার চলবে না, একটা আলেমের কাছে চলে যায়। আলেমের কাছে যাওয়ার পর আলেমকে ঘটনাটা খুলে বলে, আলেম বললে ঠিক আছে, যদি তোমরা সবাই মিলে সাক্ষী দাও তাহলে কবরটা তোমরা খনন করো, দেখো ঘটনাটা কি। ও মুসলমান নবীর উম্মতের দল, পর্দালে মা বোনেরা, আপনারা ভালো করে কথাটা বুঝবেন। আল্লাহর পয়গম্বরের ওই বান্দাগুলো যখন ওই কবরটা যখন খনন করে, খনন করার সঙ্গে সঙ্গে যখন মাটিগুলো সরাইলো, সরানোর পরে ওই কবরের মধ্যে যে মহিলা ছিল, ওই মহিলা বলতেছে, মেরে কাপড়া কো মেরে মাকান সে লে আও, মানে আমার কাপড়কে আমার বাড়ি থেকে নিয়ে আসো, আমার বাড়িতে যে কাপড় আছে আমার কাপড়গুলো নিয়ে আসো। এবার
খুঁজে খুঁজে ওর বাড়িতে যখন গেল, বাড়ি থেকে ওই মহিলার কাপড়গুলো ভাইজান নিয়ে আসতে, একটু ভালো করে বুঝবেন। যখন কাপড়গুলো নিয়ে আসে, কাপড়গুলো যখন দিল, ওই মহিলার কাপড়গুলো যখন দিল, কাপড়গুলো দেওয়ার পর ওই মহিলা কবরের মধ্যে কাপড়গুলো পরিধান করলো। আর সমস্ত মানুষের ভিড়, ওই মানুষগুলো চিন্তা করতেছে মহিলাটা হয়তো বা কবর থেকে উঠে আমাদেরকে ঘটনাটা বলবে যে কি হয়েছে, ঠিক কিনা। মনে হয় আমাদেরকে ঘটনাগুলো বলবে। ওই মহিলাটা কবরের মধ্যে কাপড়গুলো পরিধান করে সোজা এমন একটা দৌড়, ওই দৌড় দিয়ে যখন বাসার মধ্যে চলে গেছে, মানুষগুলো যায়, মানুষগুলো গিয়ে ওই দেখে ঘরের মধ্যে মেয়েটা দরজা লাগাইয়া রুমের মধ্যে বসে আছে। মানুষগুলো বলতেছে, ও বোন, তোমার কি হয়েছে, তোমার ঘটনাটা কি, আমাদেরকে ঘটনাটা জানতে হবে, তুমি বলো না কেন? ওই মহিলা বলতেছে, ও ভাইরা আমার, ঘটনাটা শুনলে তোমরা ঠিক থাকতে পারবা না, তোমাদের ভয় লাগবে। কিন্তু এমন আমাদের সমাজে কিছু মানুষ থাকে, যতই ভয় লাগুক দুঃসাহসী কিছু মানুষ আছে না নাই? কথা কোন আছে না? এবার কয়েকজন বান্দা বলল, ও বোন আমার, তোমার ঘটনাটা বলো, আমরা শুনবো। এবার ওই মহিলাটা বলল, ঠিক আছে, তোমরা দরজার মধ্যে দাঁড়াও। ওই মহিলাটা যখন দরজাটা খুলে দিল, বোন একটু ভালো করে বুঝবেন, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে, ওই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা মাথার থেকে কাপড়টা যখন সরাইয়া দিল, আল্লাহ, মাথা থেকে যখন কাপড়টা সরাইয়া দেয়, কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে দেখে মাথার মধ্যে তার কোনো চুল নাই, মাথার মধ্যে কোনো চামড়া নাই, মাথার মধ্যে শুধু হাড্ডিগুলো আছে। এবং ওই তার ঠোঁট আছে, এই নাকের নিচ থেকে ঠোঁট, এই ঠোঁট থেকে একটু গোস্ত কিন্তু নাই, নিচেও কোনো গোস্ত নাই। আর এই হাতগুলো আছে, পাগুলো আছে, হাতের আঙ্গুলের নখগুলো নাই। এবার ওই বান্দাগুলা তার বোনকে জিজ্ঞাসা করে, ও বোন আমার, তোমার কি হয়েছে, ঘটনাটা বলবানি? ওই বোনটা বলে, ও ভাইরা শোনেন, ভালো কইরা মনোযোগ দিয়ে শুনবেন। ওই বোন বলতেছে, ভাই আমার শোনেন, দুনিয়ার জমিনে আমি যখন জীবিত ছিলাম, দুনিয়ার জমিনে আমি যখন জীবিত ছিলাম, তখন আমি দুনিয়ায় এমন ভাবে বেড়াইতাম, মাথার চুলগুলো আমি এলো মেলো করাই আমি বেড়াইতাম। এই জন্য আল্লাহ তাআলা আযাবে ফেরেশতারা ওই আমার মাথার চুলগুলো একটা একটা করে যখন পেলাল দিয়া যখন মাথার চুলগুলো উঠাইয়া নেয়, তখন আমার মাথার এই অবস্থা হয়ে গেছে। আবার আমি ঠোঁটের মধ্যে দুনিয়ায় যখন আমি বসবাস করতাম, যখন আমি দুনিয়ার জমিনে থাকতাম, ঠোঁটের মধ্যে বিভিন্ন প্রকার লিপস্টিক এবং বিভিন্ন প্রকার রং দেওয়ার কারণে আমি এই লিপস্টিক দেওয়া ঠোঁটটা আমি মানুষকে দেখাইতাম, আমার স্বামীর জন্য সাজতাম না। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি বলতেছে, দেখো আমি দুনিয়ার জমিনে যখন থাকতাম, আমি মাথার চুলগুলো এলোমেলো করাই মানুষকে আমি দেখাইতাম, আমি ওই ঠোঁটের মধ্যে লিপস্টিক দিতাম আমার স্বামীর জন্য না। এমনও ইতিহাস আজকে আমাদের সমাজে আছে না নাই? কি ভাই নাই? দেখবেন যখন মার্কেটে যায়, যাওয়ার সময় বিভিন্ন প্রকারের সাজুগুজু করবে, লিপস্টিক দিবে, এমন ভাবে সাজবে, স্বামী বলবে, দিদি তুমি কোথায় যাও, তুমি জানো না আমি আজকে মার্কেটে যাব। আর ওই বেহুদ্দা মহিলা দেখবেন স্বামীর জন্য কখনো কি করে না, সাজুগুজু করে না, আছে না নাই? যখন বাহিরে যাবে, বাহিরে যাওয়ার সময় সুন্দর করে সাজুগুজু করে যাবে, কাকে দেখানোর জন্য? স্বামী না অন্য কেউ? কি স্বামী না অন্য কেউ? যদি স্বামীকে দেখানোর জন্যই সাজো, তোমাকে ঘরের সাজে বসে থাকতে হবে স্বামীর জন্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, স্বামীর জন্য সাজুগুজু করে না, মানুষকে দেখানোর জন্য সাজুগুজু। কথা বলেন নাই? অনেক আছে। মুসলমানি বুয়াদে গরদান নেহাদান কানানে খুদ বদসতে খাজাদান গরবা সুরত আদমিন তাবুদে আহমদ বুজাল হামদে কিসাবুদে। এর মুসলমান নবীর উম্মতের দল, ওই মহিলা আল্লাহ তাআলার বান্দা এবার কয়, আমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বেড়াইতাম, আমার হাত আছে, হাতের মধ্যে নখগুলোর মধ্যে আমি আলতা দিয়ে আমি মানুষকে দেখাইতাম, এমন সাজুগুজু করেওয়ালা নাই।
এবার ওই মহিলা বলতেছে, ও ভাই আমার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমি দুনিয়াতে চলাফেরা করার সময় আমি আল্লাহ তাআলার দেওয়া হুকুম আমি কখনো মানি নাই। আমার চুলগুলো এলোমেলো করাইয়া মানুষকে আমি দেখাইছি, আমার লোকের মধ্যে আমি আলতা দিয়ে মানুষকে দেখাইছি, আমি মানুষকে জিন্সের প্যান্ট পরে মানুষকে আমি দেখাইছি, আল্লাহ তাআলার দেওয়া পর্দা কখনো মানি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাই ঘোষণা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আবার ওই মহিলাটা ওইখানেই ইন্তেকাল করে, ওইখানে সঙ্গে সঙ্গে মারা যায়। এই কথাগুলো বলার পর ও মুসলমান নবীর উম্মতের দল, ও পর্দার মা বোনেরা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ তাআলা এই চোখে দেখা কবরের আযাব থেকে ঘটনা বললাম। চোখে দেখা কবরের আযাব একটা বইয়ের নাম, চোখে দেখা কবরের আযাব একটা বইয়ের নাম, আল্লামা তারিক জামিল উনার বই থেকে এই ঘটনাটা বললাম। এই জন্য মা বোনেরা শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখে দেখা কবরের আযাবের মধ্যে এই ঘটনাটা আছে। ওই বান্দিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করাইয়া মানুষকে দেখাইয়া দিল যে দুনিয়ার মধ্যে তোমরা বেপরদাহীন তোমরা চলাফেরা করে না, ঠিক কি না? তোমরা বেপরদায় তোমরা চলিও না। অথচ আজকে মা আজকে বোন তারা নিজের স্বাধীনতার জন্য ওই শাহবাগ চত্বরে তারা আন্দোলন করে, কথা কোন ঠিক কিনা? তোমরা কি স্বাধীনতা চাও? তোমাদের পোশাকের স্বাধীনতা চাই মা বোনেরা, পোশাকের স্বাধীনতা করে। আমার তো মনে হয় আজকে আমাদের সমাজে এমন মা বোন আছে, এমন নারী জাতি আছে, তারা পর্দা তো করে না জিন্সের প্যান্ট পরে, এমন শর্ট প্যান্ট পরেও তারা ঢাকা শহরে বেড়ায়, কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরে গেলে দেখা যায় মনে হয় এটা বাংলাদেশ না, এটা মনে হয় দ্বিতীয় লন্ডন। কি আছে না নাই? আমাদের এই এলাকা নাও থাকতে পারে, বিভিন্ন জায়গায় যাই দেখা যায় এমন পোশাক পরে। আল্লাহর পয়গম্বর বলেছে ছেলের পোশাক যেন মেয়ে না পরে, মেয়ের পোশাক যেন কোনো ছেলে না পরে, কিন্তু এমন ভাবে দেখা যায় দেখলে ওটা চিনাও যায় না ছেলে নামে, এমন আছে না নাই? কি আছে না? তারা এবং পোশাকের স্বাধীনতা চাই। তারা বলে স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই। স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই। চলেছো তুমি খোলামেলা, ভাব লজ্জা কি তোমার নাই, কথা কোন ঠিক কিনা? পায়ে দিয়েছে হাই হিল জোতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছে চকচকে ফোঁটা, মাথায় খোপায় ফুল, কথা কোন ঠিক কিনা? কি এমন সমাজে আমাদের নাই? অনেক আছে, অহরহ আমাদের সমাজে আছে। দুই হাতে দিয়েছে চুরির ঝংকা, দুই হাতে দিয়েছে চুরির ঝংকা, মাথায় ঢাকার ফুল, খোপা করেছে মেকআপ করেছে চেহারা তোমার, ঢাকায় গোলাপ ফুল আছে না? অনেক আছে মশারির নেই শাড়ি পরিয়া, মশারির নেই শাড়ি পরিয়া, ওর না দিয়ে সগায় নাই বাংলার নাই কাছে যেছ তুমি, মাথায় কাপড়, কথা বলেন নাই? মাথায় কাপড় নাই। ও পর্দা মা বোনেরা তোমরা আজকে আমার আল্লাহ বলেন পর্দার জন্য, আল্লাহর পয়গম্বর বললেন পর্দা করার জন্য, কিন্তু আজকে আমরা পোশাকের স্বাধীনতার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে এবং শাহবাগ চত্বরে পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করে, ঠিক কিনা? ও পর্দার মা বোন আজকে তোমার হওয়ার উচিত কি ছিল? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন পর্দার, নবীও বলেছেন পর্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পর্দার কথা, হুজুররা বলে পর্দার কথা। আমার আল্লাহর পয়গম্বর কয় চারটা জিনিস ভুলে যায়েন না। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো পর্দা করা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। 4 নম্বরে কি? স্বামীর খেদমত। আজকে তো স্বামীর খেদমত করতে চায় না, কথা কোন ঠিক কিনা? আসতে বলেন কেন? পাশে আছে এজন্য শুনতেছে তাই। আরে বাবা স্বামীর খেদমত করবে কোথায় থেকে? তুমি তো যেই দিন বিবাহ করেছো যৌতুক নামের হারামটা খেয়ে তুমি ওদিন থেকে তোমার খেদমতটা তুমি বঞ্চিত হবে, কথা ঠিক কিনা? কি যৌতুক নাই এমন সমাজের মধ্যে নাই? আস্তে কোন আবার পাশে আছে শুনবে। আজকে আমরা যৌতুক নিয়ে তো আমরা নারীর স্বামীর যে স্ত্রীর কাছে যে খেদমতটা পাবো, এই খেদমতটা আমরা যৌতুক নিয়ে আমরা হারাই, ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, তুমি ওই যৌতুক নামের কুকুরের পায়খানা কেন খাও? তুমি নিজের মহারানা দিয়ে তোমার বিবিটাকে তুমি ঘরে আনো, দেখবা তোমার বিবি তোমার খেদমত করবার দিশা মনে, কথা ঠিক কিনা? আজকে স্বামীর খেদমত করতে চায় না। মনে করেন আপনি
কৃষি কাজ করে আলু বাড়ি থেকে ভুট্টা লাগায়, আলু বাড়ি থেকে আলু তুলে ভুট্টা বাড়ি থেকে ভুট্টা লাগায় আসতেন বাসায়, আসে মানে জরিনার মা এক গ্লাস পানি দাও খাই। কি বলে জানেন? গোলামের বেটা গোলাম, তো তুমি 3 লাখ টাকা দিয়ে কিনে নিছো। কি কথা কন? কয় লাখ? 3 লাখ টাকা দিয়ে কিনে নিছো। ওই যে ওঠে না গিলাস আছে, কি করে যে পানি ঠাসে তুই খা। কি কয়? কি কয় না ভাই? কয় না? কয় না? বলেন ভাত, একটু ভাত দাও, ভাত খাই। ওইটা পাতিল আছে, প্লেট আছে, ভাত বাড়ি নিয়ে তুই খা। মুই তো ভাত বাড়ি দিয়ে পারিনি, মানে আছে না নাই? এত কষ্ট করে যে স্বামী এত কষ্ট করে রোদের মধ্যে খাটে তোমার জন্য, তোমার সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য ইনকাম করে বাসায় আসছে, একটু স্ত্রী খেদমত তো পায় না। এর জন্য যুবক ভাইদেরকে বলবো, যৌতুক নামের কুকুরে পায়খানা কখনো নিবা না। তুমি বরঞ্চ নগদ মহারানা দিয়ে ওই মেয়েটাকে তুমি ঘরে নেওয়ার কথা বল, ঠিক কিনা? আনবো তো ইনশাল্লাহ। কি আনবো তো ইনশাল্লাহ? চাচা হাত তুলে নেবে। তোমার বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই? বিয়ে করেছেন, যৌতুক নিছেন চাচা? নেন নাই, নেন নাই না? আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যৌতুক নামের হারাম কখনো আমরা খাবো না। যদি যৌতুক হারাম না খান, তাহলে দেখবেন ওই স্ত্রী খেদমত করার দিশা পাবে না, ঠিক কিনা? আমরাও তো বিয়ে করছি, আমরা বিয়ে করি নাই? আমরাও বিয়ে করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। 1 টাকা যৌতুক নেই নাই, বরঞ্চ 62,000 টাকা মহারানা দিয়ে বউকে বাসা নিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য তুমি নিয়ত করো যে আমি যৌতুক নামের কুকুরে পায়খানা কখনো খাবো না, আমি বরং মহারানা দিয়ে আমার বউটাকে আমি ঘরে নিয়ে আসবো। যদি আনতে পারেন তাহলে খোদার কসম করে বলতেছি, ওই নারী থেকে ইনশাআল্লাহ স্বামী অবশ্যই অবশ্যই কিভাবে খেদমত পাবে। কি কথা কোন, ঠিক কিনা? সম্মানিত হাজির, আজকে মা বোনেরা পর্দা করতে চায় না, পর্দার বেহাল অবস্থা। আল্লাহ বললেন পর্দার কথা, নবীও বললেন পর্দার কথা, বক্তারাও বলেন পর্দার কথা, কিন্তু তারা কি করতে চায় না? পর্দা করতে চায় না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা তোমাকে পর্দা করতে হবে। আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছে এই পর্দা তোমাকে করতে হবে, আল্লাহর দেওয়া হুকুম তোমাকে মানতে হবে। মরণ আছে না নাই? কি মরণ আমার আপনার হবে না?